ঘুড়ি কেটে এসেছে। এটা ভালোবাসার মানুষ আসার প্রতীক। আরে রূপন্তী, হঠাৎ কেমন আছো তুমি? জি ভালো। আমি একটু অর্কর সাথে দেখা করতে চাচ্ছি। ও আচ্ছা, অর্ক অর্ক রূপন্তী এসছে। আয়। তোমরা দুজন কথা বলো, আমি তোমাদের জন্য একটু চা করে আনি। আমি অর্ক। আমি রূপন্তী। আর এই যে আপনার আংটি। মানে কি আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল? বিয়ে ঠিক হয়েছিল, যেটা আপনি ভেঙে দিয়েছেন। নিজেকে কি মনে করেন আপনি? যখন ইচ্ছা এনগেজমেন্ট করলেন আর যখন ইচ্ছা বিয়ে ভেঙে দিলেন। আপনার আমাকে পছন্দ হয়নি, তাহলে আপনি এনগেজমেন্ট করলেন কেন? আপনি জানেন আমাদের সমাজে এনগেজমেন্ট ভেঙে যাওয়াটা কতটা অপমানজনক? এনগেজমেন্ট হওয়ার পর মেয়েরা স্বপ্ন দেখতে শুরু করে। কাউকে কখনো স্বপ্ন দেখাবেন না, আর দেখালে সেটা ভেঙে দেবেন না। স্বপ্ন ভেঙে গেলে খুব কষ্ট হয়। আমি জানি আমি নিজে আংটি ফেরত দিতে এসেছি, সেটা অভদ্রতা। কিন্তু আপনার মতো অভদ্র মানুষের সাথে আমি অভদ্রতা করাটাই ঠিক মনে করেছি। জানিস মেয়েটা না খুবই ভালো। হ্যাঁ আমি জানি এটা খুব ভালো। গত 3 মাস ধরে আমি একই কথা শুনে আসছি, আর আমি তোমাদেরকে একই অ্যান্সার দিয়ে যাচ্ছি যে আমি না জেনে না শুনে কোনো মেয়েকে বিয়ে করবো না। কি আজব! আরে তোকে না জেনে কে বললো করতে? তুই ওকে জেনে নে। শোন, তোর বাবা না ঠিক আমাকে এইভাবে বিয়ে করেছিল, আর আমাদের মতো সুখী সংসার কয়টা আছে বলতো? শোন, আমরা কিন্তু এনগেজমেন্ট করে রেখেছি। এখন যে কয়টা দিন টাইম আছে, তুই ওর সাথে যোগাযোগ কর, কথা বল, জানার চেষ্টা কর। এক্স্যাক্টলি। তোমরা আমার অ্যাবসেন্সে ওই মেয়ের সাথে এঙ্গেজমেন্ট করে রেখে এসেছো। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি আপনার জগ কি বিপিএ ফ্রি? বিপিএ থাকলে ক্যান্সার, ডায়াবেটিস সহ নানান রোগ হতে পারে। তাই তো বেঙ্গল জগ বিশুদ্ধ পানিকে স্বাস্থ্যকর রাখতে সম্পূর্ণ বিপিএ ফ্রি। বেঙ্গল, আস্থা শতভাগ। বিয়েটা ভেঙে দেবো, দ্যাটস ইট। হ্যালো রূপন্তী, কেমন আছো মা? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি।
ও তো অর্ক খুব ভালোভাবে পৌঁছে গেছে বাসায়। হ্যাঁ, বাবা বলছিলেন। হ্যাঁ, আমার সাথে তোমার বাবার কথা হয়েছে, আমরা চেষ্টা করছি তোমাদের সাথে মিট করাবার। আচ্ছা শোনো, তুমি এখন একটু অর্কর সাথে কথা বলো। আরে কি মুশকিল। হ্যালো, আমি রূপন্তী বলছি। আমি অর্ক। দেখুন, আমি একটা কথা বলতে চাই। দেখুন, আমরা একজন আরেকজনকে চিনি না, জানি না। ইভেন মা আমাকে একটা ছবি পাঠিয়েছিল আপনার, মানে ইমেল করেছিল, সো সেটা আমি এখন পর্যন্ত খুলেও দেখিনি। এখন আপনি আমাকে বলুন যে আমাদের কি বিয়ে পর্যন্ত যাওয়া উচিত? কিন্তু আমাদের তো এনগেজমেন্ট হয়ে গেছে। এঙ্গেজমেন্ট হয়েছে তো কি হয়েছে? প্লিজ ডোন্ট মাইন্ড। আই ডোন্ট থিঙ্ক উই আর মেড ফর ইচ আদার। আপনি কিভাবে বুঝলেন দ্যাট উই আর নট মেড ফর ইচ আদার? দেখুন, আমি এ নিয়ে না আপনার সাথে তর্ক করতে চাচ্ছি না, হয়তোবা আমি নিজেই আপনার যোগ্য না। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আপনি আমার বাবার সাথে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, আপনার বাবাকে ফোনটা দেন। এখনই? হ্যাঁ এখনই, কারণ এখানে কোনো ফর্মালিটিজের ব্যাপার নেই। ধরুন, দিচ্ছি। বাবা, হ্যাঁ হ্যাঁ, ফোন। ফোন কে? হ্যাঁ অর্ক, কেমন আছো বাবা? জি আমি ভালো আছি। অ্যাকচুয়ালি আমি এই বিয়েটা ভেঙে দিতে যাচ্ছি। কি কি বলছো তুমি? তুমি কি সুস্থ, স্বাভাবিক? তুমি জেনে বুঝে বলছো? আরে আমার আত্মীয় স্বজন সবাইকে তো জানানো হয়ে গেছে। এটা এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এক্সকিউজ মি। জি, কেমন আছেন? ভালো। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? না, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। দেখুন, পুরো ব্যাপারটার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে আমার মার উপর জেদ দেখিয়ে ডিসিশনটা নিয়েছিলাম। এখন আমি আপনাকে বিয়ে করতে রাজি। এসব কথা আমাকে বলে এখন আর কোনো লাভ নেই। আপনি আমার বাবার সাথে কথা বলেন। চল তো। না না, আপনি বোঝার চেষ্টা করছেন না। হ্যাঁ, অর্ক এরকম ছেলে না যে আপনার সাথে উল্টাপাল্টা ব্যবহার করবে। কিন্তু আপনার মেয়ে যেটা করলো, সে তো একেবারে তার এনগেজমেন্টের আংটিটা সরাসরি বাড়িতে এসে ফেরত দিয়ে গেল। আপনি বলেন, এটা কি একটা বেয়াদবি না? আপনার ছেলেও একটা বেয়াদব। সে জানে না কার সাথে কিভাবে কথা বলতে হয়। আর আমার মেয়ে যে এনগেজমেন্টের আংটি ফেরত দিয়েছে, সেটাতে আমার সম্মতি ছিল। আমার মেয়ে সম্পর্কে একটিও খারাপ কথা বলবেন না। আমি ভুল করছিলাম আপনাদের সাথে সম্পর্ক করতে যেয়ে। আপনার ছেলের চাইতে অনেক ভালো ছেলে আছে। আপনি দেখেন, আগামী 1 মাসের মধ্যে এরকম একটা ভালো ছেলে দেখে আমি আমার মেয়েকে বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেশে তো আর মেয়ের অভাব নেই, তাই না? আমি আমার ছেলের জন্য একটা নম্র ভদ্র দেখে মেয়ে খুঁজে নেব। ওকে ওকে, ঠিক আছে, টাইম উইল সে।
যা হয়েছে হয়েছে মা, তুমি তো একটু শান্ত থাকতে পারতে। চুপ কর তো, সব দোষ তোর। এতদিন বলেছে এই মেয়েকে বিয়ে করবো না, এই মেয়েকে বিয়ে করবো না, আর আজ এই মেয়েকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো না। দেখো মা, মানে রূপন্তীর সাথে আমি কথা বলে বুঝলাম যে ওর বাবা যদি রাজি হয়ে যায় তাহলে ও খুব একটা আপত্তি করবে না। এখন আর কিচ্ছু করা যাবে না, ওর বাবা রাজি হবে না। আমাকে বলে দিয়েছে 1 মাসের মধ্যেই রূপন্তীর অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। মানে কি? এখন তোর জন্য অন্য মেয়ে খুঁজতে হবে, আর এদিকে তোর বাবাও তো দেশে নাই। আমি একা একা যে কি করব? মানে তোমরা অন্য মেয়ে খুঁজে বের করবে, আমি তাকে বিয়ে করে ফেলবো? হ্যাঁ, আমি তো সেটাই করে রেখেছিলাম, এখন আফসোস করছে। হ্যাঁ, আফসোস হচ্ছে বলেই তো বলছি। মা, রূপন্তী খুব ভালো মেয়ে, মানে কিছু একটা করো প্লিজ, আর তা না হলে আমি কিন্তু সিন ক্রিয়েট করবো। অর্ক, তুমি একজন ডক্টর, তোমার আচার আচরণের মধ্যে না সিনক্রেট শব্দটা আসতে পারে না। মা, আমি কি করব? এইসব ইমোশনাল ব্যাপার আমাকে কখনো ভাবায়নি। ছোটবেলা থেকে আমি শুধু পড়ালেখাই করেছি, আর আমার যত প্রবলেম হয়েছে সব কিছু তুমি সলভ করেছো। এখনো তোমাকেই করতে হবে, প্লিজ কিছু একটা করো। আমি আর এখন কিছু করতে পারবো না, তোর যা ইচ্ছে হয় তাই তুই কর। হ্যালো, তুমি কি বাসায়? আমি তোমার বাসার সামনে, আমি আসছি। নো নো, প্লিজ আপনি ভিতরে আসবেন না। তাহলে তুমি বের হও। না। কেন? তুমি কি আমাকে তোমার কাছে আসতে দিবে না? আমি তো সরি বলেছি। আমি তোমার বাবার সাথে একটু কথা বলবো। না না, কারোর সাথে কথা বলতে হবে না, কোনো কথা বলতে হবে না। এত না না করলে তো হবে না। আমি কি তোমাকে চুরি করে নিয়ে যাব নাকি? প্লিজ আপনি চলে যান তো, এসব করে আর কোনো লাভ নেই। বলুন, কি নেবে? চা, কফি? না না না, এসবের দরকার নেই। আর কাকা, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। দেখুন, আমি ভদ্রলোক, আমার পরিবারের প্রতিটি সদস্য ভদ্র। কি বলবেন বলুন? কাকা, আমি সরি, আসলে আমার সিদ্ধান্তটা নিতে ভুল হয়ে গেছে, আর আমার এই সিদ্ধান্তের কারণে। থাক। রূপন্তী, রূপন্তী, এদিকে আয় তো মা। বস। বলেন, কি বলবেন বলেন। জি, আমি আমার ভুলের জন্য লজ্জিত। দেখুন, আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি এই সমস্যার সমাধানটা করেন। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনি চাইলেই তো হবে না, আমি চাই না। তাছাড়া রূপন্তীও চায় না। রূপন্তী আপনাকে কি পরিমাণ ঘৃণা করে তুই বল মা। ধরে নিলাম এখন আমি রাজি হয়েছি, রূপন্তী হবে না। কিরে মা, হবি? আমি আপনাকে বিয়ে করতে চাই না, আপনি প্লিজ চলে যান।
এখন আর এসব করে কোনো লাভ নেই। হ্যালো, ডক্টর অর্ক সেনগুপ্ত বলছেন? হ্যাঁ বলছি, কে বলছেন? আমি ডক্টর সুব্রত বলছি। দাদা, আই নিড ইউর হেল্প। আমার সুইটা যে কোথায়? বাহ, এখন সুইও খুঁজে পাস? ঘর থেকেই শুরু হোক জীবনটাকে গোছানো বেঙ্গল হোয়াইট রবের সাথে। বেঙ্গল, আস্থা শতভাগ। আমি আপনাকে অনেকদিন থেকেই চিনি, আপনি হয়তো বা আমাকে চিনতে পারবেন না। আপনি আমার এক ক্লাস সিনিয়র ছিলেন, আর আপনার অনেক নোটস পড়ে আমি এক্সাম দিয়েছি। বলতে পারেন আপনাকে অনুসরণ করেই আমি আজ ডক্টর হয়েছি। ও হ্যাঁ, আমি ঠিক চিনতে পারছি না, হয়তোবা চেহারা দেখলে চিনতে পারবো। দাদা, আই নিড ইউর হেল্প। আমার হসপিটালে একটা জরুরি পেশেন্ট এসছে। আপনি অনেক বড় একজন হার্ট স্পেশালিস্ট, সো প্লিজ হেল্প মি। অ্যান্ড দাদা, বলতে পারেন এটা একটা স্পেশাল রিকোয়েস্ট। ওকে ঠিক আছে, আপনি আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেন, আই উইল বি দেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে দাদা, আমি এখনই টেক্সট করে দিচ্ছি। ইনফ্যাক্ট আমার মনে হয় যে উনি, আই থিঙ্ক ওনার খুব একটা প্রবলেম নেই। যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে মেরুদণ্ডের সেন্সরি নিউরনে প্রবলেম থাকার কারণে ওনার বুকে ব্যথা হচ্ছে। সো আমার মনে হয় মেরুদণ্ডের কিছু চেক আপ করা দরকার ইমিডিয়েটলি। হার্টে তেমন একটা প্রবলেম নেই। ওকে। আর এখন উনি ঘুমাবে কারণ ওনাকে ইনজেকশন দেওয়া হয়েছে। আর যে ওষুধগুলো লিখে দেওয়া হয়েছে সেগুলো চলবে। আচ্ছা, আর আই থিঙ্ক কোনো মেজর কিছু না, সো ডোন্ট ওয়ারি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Okay. থ্যাংক ইউ। বাই। অর্ক, তোমার বাবার অবস্থা মানে একদম ঠিকঠাক আছে। আই হোপ যে এই উইকেন্ডের মধ্যেই তুমি তোমার বাবাকে নিয়ে বাসায় যেতে পারবে। থ্যাঙ্কস। আচ্ছা, আমাকে এখানে ডাকা হয়েছে বলে কি তোমার রাগ হয়েছে? না না, রাগ করবো কেন?
আমি বরং ভরসা পেয়েছি। আসলে বাবার পাশে আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি সব ঠিক করে দেবেন। তাও তো অন্তত একবার আমার উপর ভরসাটা করতে পেরেছো। আচ্ছা, আমরা কিন্তু চাইলে বন্ধু হতে পারি। শিওর? এই ডক্টর, কি করছেন? রূপন্তী, হুম, চেনা যায়? যাই তো। কেমন আছো তুমি? ভালো। আপনি কি করছেন বলেননি কিন্তু। মন ভালো করার ট্রাই করছি। কিভাবে? তোমার সাথে মিট করলেই মন ভালো হয়ে যাবে। আমি কি মন ভালো করার ডক্টর নাকি? আমার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট হবে? না। মন ভালো করার ডাক্তারদের এত নিষ্ঠুর। আচ্ছা, কাল কাল দোল পূর্ণিমায় আমার বাড়ির ছাদে সকাল 10টায়। ওকে, ঠিক আছে। দেখো মা, তুমি শেষ চেষ্টাটা করো। দরকার হলে রূপন্তীর বাবাকে থ্রেট করো যে আমি যে ওনার মেয়েকে তুলে আনবো। চুপ কর তুই। কি সমস্ত হাবি যাবি কথা বলছিস? দাঁড়া, আমি একটু চেষ্টা করি। হ্যালো। হ্যালো দাদা, কেমন আছেন? হ্যাঁ, ভগবানের কৃপায় ভালোই আছি। তো কি মনে করে ফোন করলেন? দাদা, আমি মানছি যে আমরা আপনাকে কষ্ট দিয়েছি, কিন্তু সব কিছু ভুলে গিয়ে যদি আমার ছেলেটার কাছে আপনার মেয়েটাকে দিয়ে দেন, প্লিজ আর অভিমান করে থাকেন না। কি বলছেন আপনি এসব? আগামী সপ্তাহে আমার মামনি রূপন্তীর বিয়ে। ছেলে ভালো ডাক্তার। কি মনে করেছিলেন আপনি? আপনার ছেলে ছাড়া ভালো ডাক্তার ছেলে আমার মেয়ের জন্য পাবো না? অনেক ধুমধাম করব। এখন জাস্ট এনগেজমেন্টটা করাচ্ছি, বিয়ের আগে আপনাকে কার্ড পৌঁছে দেব, তখন আসবেন। হ্যাঁ, প্লিজ, এখনো তো একটু সময় আছে, আরেকবার একটু ভেবে দেখবেন। না, এখন আর ভাবাভাবির সময় নেই, হাতে অনেক কাজ আছে। হ্যাঁ, রাখি তাহলে। থ্যাংক ইউ। কি বললো? বুঝলাম, মানে আমাকে সবকিছু করতে হবে। শোনো, আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, তুমি নিচে নামো, তোমার সাথে আমি কথা বলবো।
আর যদি তুমি না আসো তাহলে আমি তোমার বাসার ভিতরে ঢুকে সিনক্রেট করবো। আমি এখন নিচে নামতে পারবো না, একটু পর ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে। ওকে ঠিক আছে, তাহলে আমি ভিতরে আসছি। না না না, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তুমি আমার সঙ্গে চলো। আপনি আপনি কি শুরু করেছেন? আমার হাত ছাড়েন প্লিজ। না, আমি হাত ছাড়বো না। আর এগুলো কি? এই নতুন করে এই বিয়ে করতে আসলো? আপনি প্লিজ আমার হাত ছাড়েন, কেউ দেখে ফেলবে। দেখলে দেখুক, আমার কোনো কিছু যায় আসে না। আই রিয়েলি ডোন্ট কেয়ার। বাট আই ডু কেয়ার। আপনি প্লিজ হাতটা ছাড়েন। ইটস ওভার, সব শেষ। আর আমার কার সাথে বিয়ে হতে যাচ্ছে আপনি ভালো করেই জানেন, ডক্টর সুব্রত। হোয়াট হোয়াট রাবিশ? হ্যাঁ, তুমি এসব উল্টাপাল্টা কি কথা বলছো? চলো আমার সাথে। আপনি নিজেকে কি মনে করেন? আপনি বললেই আমি আপনার সাথে যাব? আমি আমার ফ্যামিলির কথা ভাববো না? না, ভাববে না, কারণ আমি জানি আমি তোমাকে ভালোবাসি, আর আমি এটাও জানি যে তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ, হয়তো বেশিছি, কিন্তু তাতে আর এখন কিছু যায় আসে না। দেখো রূপন্তী, তুমি কিন্তু একটু বেশি বেশি রিঅ্যাক্ট করছো। আপনি প্লিজ চলে যান, আমাকে এখনই ভেতর থেকে ডাকবে। আপনি প্লিজ প্লিজ চলে যান। আমি তো এখানকার কাউকে ভয় পাই না। আপনি কাউকে ভয় পান কি না পান তাতে আমার কিছুই যায় আসে না। আমি যাচ্ছি। হ্যালো অর্ক, কোথায় তুই? আমি কখন থেকে তোকে ফোন দিচ্ছি, তোর ফোন তো বন্ধ পাচ্ছি। দেখো মা, সামনের সপ্তাহে রূপন্তীর বিয়ে, তাই আমি শহর ছেড়ে চলে যাচ্ছি। যে শহরে রূপন্তীর বিয়ে হয় সেই শহরে আমি থাকতে পারি না। বাবা, এরকম পাগলামি কেউ করে? আয় তো তুই ঘরে আয়, ঘরে আয়। দেখো মা, তুমি টেনশন করো না, আমি 3-4 দিন পর ফিরে আমেরিকার টিকিট কনফার্ম করব। আমি এই উইকের মধ্যেই দেশ ছেড়ে চলে যাব। কি দরকার এসব পাগলামি করার বাবা? এমন কেউ করে কখনো? অনেকেই করে, হয়তো বা আড়ালে করে, আমরা জানতেই পারি না। হ্যালো অর্ক, হ্যালো অর্ক, আমি কেমন আছি জিজ্ঞেস করলেন না? তুমি যা চেয়েছো তাই তো হয়েছে।
সো ইউ আর হ্যাপি? হুম। বর পছন্দ হয়েছে? হুম, খুব। সব মেয়েরা একই রকম হয়। কিছু বললেন? হ্যাঁ? না। আমাদের কাপলটাকে অনেক সুইট লাগে না? হ্যাঁ, অনেক সুইট। আপনি কি আমার উপর খুব রেগে আছেন? আচ্ছা তুমি কি চাও? হ্যাঁ, তোমাকে কি নিজের মতো মনে করো? আর আমি বুঝি না তুমি কোন সেন্সে তোমার হাজবেন্ডকে নিয়ে আমার বাসায় এসেছো। আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমরা তো আপনার ভালোর জন্যই আসি। ভালোর জন্যই বলছো? এত ভালো আমার দরকার নেই। কি সান্ত্বনা দিতে আসছো? হ্যাঁ, এই সান্ত্বনা আমাকে আমাকে পেইন দিচ্ছে। ফর গডস সেক তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। তাড়িয়ে দিচ্ছেন? আপনি জানেন না ও কত ভালো। ও আমাকে ভীষণ ভালোবাসে। আমার জন্য যা পাগলামি করতে পারে। আমাকে হাত ধরে টানতে টানতে গাড়ি পর্যন্ত নিয়ে যায়, কিন্তু গাড়ির দরজার খুলে ভিতরে ঢোকাতে পারে না। ভীতু, ফাঁকিবাজ। ওর জন্য আমি 2-3 দিন ধরে ওর বাসায় অপেক্ষা করছি, আর ওর কোনো খবরই নাই। এই ওয়েট ওয়েট, মানে এগুলো তো তুমি আমার কথা বলছো, কিন্তু ডক্টর সুব্রত যার সাথে তোমার বিয়ে হয়েছে, তোমার হাজবেন্ড। কিসের হাজবেন্ড? আমার তো বিয়েই হয়নি। মানে আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে সেদিন কি হয়েছিল? বলছি, সেদিন ডক্টর সুব্রত বাবাকে আপনার হেল্পের কথা বলেছিল। তখন বাবা ওনাকে আমাদের এনগেজমেন্টের কথা আর বাকি সব ঘটনায় খুলে বলেছিল। তখন ডক্টর সুব্রত আমাকে জিজ্ঞেস করলো আমি আসলে আপনাকে ভালোবাসি কিনা, আর সত্যি কথাটা আমি বলতে পারবো কিনা। বলেছিলে? বলেছি আমি আপনাকে ভালোবাসি। দেন বিয়ে বন্ধ, আর আপনার জন্য এতদিন ধরে অপেক্ষা করছি। আপনাকে ছাড়া তো আমার বিয়ে হবে না। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না। সুব্রতকে কিন্তু থ্যাঙ্কস দাও। আপনার এত সরি থ্যাংক ইউ বলতে হবে না। 4 দিন ধরে ফোন বন্ধ করে বসে আছেন। আপনার ফ্যামিলি আর আমার ফ্যামিলির সবাই আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে। কোথায় ছিলেন আপনি? আমি এক্সট্রিমলি সরি। হাসছেন কেন? আচ্ছা তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হুম কি ভালোবাসি। তাহলে আপনি করে বলছো কেন? তাহলে কি তুই করে বলবো? না, তুমি।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.